আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাহাবীদের মতো আমরা ঈমান আনতে আজ পারলাম না। সাহাবীদের ঈমান দীপ্ত জীবনের ভিতরে যতই আমি পড়ি ততই আমি তাজ্জব হয়ে যাই। সাহাবীরা কি পরিমাণ ঈমান এনেছিলেন, একজন সাহাবীর জীবনী আজকে আমি পড়লাম। সাহাবীদের ঈমান দীপ্ত জীবনের ভিতরে এই কিতাবের ভিতরে যখন আমি পড়তেছিলাম চোখের পানি আমার পড়ে গেল। তিনি ছিলেন একজন বড় মাপের ডাকাত। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, মক্কা এবং মদিনার মাঝামাঝির একটা জায়গা, সেই জায়গায় তারা অবস্থান করতেন। সেই জায়গায় তাদের গ্রাম ছিল। মক্কার মানুষেরা যখন ব্যবসার উদ্দেশ্যে যখন মদিনায় তারা যেতেন বা বড় বড় কাফেলা যখনই যেতেন, এই সাহাবী তখনও তিনি মুসলমান হন নাই। তিনি কি করতেন, তার নাম ছিল আবু যর। এই আবু যর কি করতেন, তার সাঙ্গ পাঙ্গ নিয়ে যত ব্যবসায়ী ছিল তাদের কাছে চাঁদা দাবি করত। যদি চাঁদা তারা দিত তাহলে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই, কিন্তু চাঁদা যদি না দিতে পারতো তাহলে তাদের অর্থ সম্পদ ছিল সব কিছু তিনি লুণ্ঠন করে নিয়ে চলে যেতেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কিন্তু ওই যদিও তিনি একজন ডাকাত ছিলেন বা একটা ক্ষমতাশালী মানুষ ছিলেন, সবাই তাকে দেখে ভয় পেতেন, কিন্তু তার একটা বিশাল গুণ ছিল, তিনি কখনো মূর্তি পূজা করতেন। সবাই মূর্তি পূজা করতেন, তিনি মূর্তি পূজা করা পছন্দ করতেন না। মূর্তি পূজা তিনি করতেন না। আজকে মূর্তি পূজাটা কেমন করে করা হয়, আমাদের যুব সমাজ বিশেষ করে মুসলমান যুবকেরা আজকেও মূর্তি পূজার সঙ্গে লিপ্ত। বলবেন হুজুর কেমন করে, আমরা তো যাই না। কেমন করে যায়? দুর্গা পূজায় মূর্তির ওই আপনার মূর্তি দেখার জন্য যায়, যায় কি যায় না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সবচেয়ে বড় কথা হলো কিছুদিন পূর্বে একটা নায়িকা, পিচ্চি নায়িকা, নাম হলো দিঘি, ওর ভাষ্যটা আমি শুনলাম। ও বললো ধর্ম যার যার, উৎসব সবার। আমি তখন মনে মনে চিন্তা করলাম এটা হলো শিরিকের অন্তর্ভুক্ত একটা কথা, কারণ ধর্ম যার যার, উৎসব সবার হতে পারে। ঠিক আছে, আমি বলি বউ যার যার, হক সবার। কয়জন দিবে? ঠিক আছে, কুরবানির ঈদ সবার দিবেন আপনারা, আসবে কে? ওরা হিন্দুরা কি আসবে? তারা আসবে না। আমাদের বাড়ির পাশে চারদিক দিয়ে হিন্দু বাড়ি, ওদের যখন মূর্তি যখন পূজা হয়, দুর্গা পূজা হয়, আমাদেরকে দাওয়াত দেয়। আমি বলি কাকা খুবই ভালো, যদি কোনো প্রকারের সহযোগিতা লাগবেন বলবেন, কিন্তু কাকা আমি যেতে পারবো না, গেলে পারে তো বুঝতেছেন। হ্যাঁ বাস্তা বুঝি, তুমি আসতে পারবা না, তবে আমরা দাওয়াত দিই, তুমি আসলে আসবা না, আমি তো জানি যে আসবা না। কিন্তু ওদের সঙ্গে যে সম্পর্ক, আল্লাহর কসম করে বলতেছি, আপনি যদি আমার বাড়ির পাশে না যান বুঝবেনই না। আমাকে যদি একজন মুসলমান আঘাত করে, ওই হিন্দুরা 5 জন ছোট সাইজ করে ফেলবে। কি পরিমাণে সম্পর্ক তাদের সঙ্গে আমার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমরা তাদের পূজা হলে তাদের পূজায় সহযোগিতা করব, প্রয়োজনে তাদের পূজার চারিদিক দিয়ে আমরা পাহারা দেব। এমন যদি সমস্যা মনে করে আমরা সেটার সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ বিশ্বনবী তিনি কখনো ধর্মের উপরে আঘাত করতে বলেন না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবীর ওই সাহাবী তখন তিনি মুসলমান হন নাই। তিনি যেই কাজটা করলেন, তিনি মূর্তি পূজা করেন না। তিনি মনে মনে চিন্তা করছেন এমন একজন নেতা কবে আসবে যার কাছে গিয়ে আমি আমার মনের কষ্টগুলো বলবো, শেয়ার করব। হঠাৎ করে তিনি বুঝতে পারলেন, তার কাছে কানের ভিতরে খবর আসলো। যখন তিনি সেই খবরটা পেলেন তখন তিনি আর দেরি করলেন না। তখন তিনি তার খোঁজ নেওয়ার জন্য তার ভাই আনিসকে পাঠিয়ে দিলেন। তার ভাইকে ডেকে বললেন, ছোট ভাই তুমি একটু খবর নিয়ে আসবা, ওই মানুষটা কেমন, তার সম্পর্কে আমি খবর নিতে চাই। যার কথা আমি শুনবো, যাকে আমি মানবো, অবশ্যই তার সম্পর্কে অবশ্যই আমি জেনে নিতে চাই। যখন এই সাহাবী যখন তিনি এই কথা তার ভাইকে বললেন, তিনি চলে গেলেন। তিনি মক্কার ভিতরে গিয়ে পুরো খবর নিলেন, খোঁজ খবর নিলেন। খোঁজ খবর নেওয়ার পর তখনও তিনি বুঝতে পারলেন এখানকার অবস্থা বেশি ভালো না। তিনি চিন্তা করলেন, আমি যদি তার কাছে যদি এখন যাই, মুহাম্মদের সঙ্গে যদি দেখা করি, তাহলে কাফের বেঈমানেরা আমাকে আঘাত করবে, আমাকে মেরেও ফেলতে পারে। তিনি দেরি করলেন না, গোপনে তিনি খোঁজ খবর নিলেন। খোঁজ খবর নিয়া আনিস তিনি চলে আসলেন ভাইয়ের কাছে, আবু যরের কাছে চলে আসলেন। ডেকে বলছে, ভাই আবু যর গিফারি, তোমাকে আমি বলছি, যার সম্পর্কে খোঁজ নিতে গিয়েছিলাম তার চেয়ে শ্রেষ্ঠ মানুষ আমার জীবনে, আমি তার সম্পর্কে এত শ্রেষ্ঠ মানুষ জীবনে আর দেখি নাই। তিনি অন্য কেউ না, প্রাণীরাও তার কথা শুনে, হরিণরাও তার কথা শুনে, কুমিররাও তার কথা শুনে, গুইসাপ তার কথা শুনে,
দুনিয়ার সকল প্রাণীরা তার কথা শুনে। তিনি সকল কিছুর কথা বুঝেন, সকল কিছুর ভাষা বুঝেন। তিনি অন্য কেউ নন, তিনি হলেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এবার ওই লোকটা যখন তার ভাই আবু যরের কাছে যখনই বললেন দুর্দর্শ ডাকাত, তিনি চিন্তা করলেন নবীজির সম্পর্কে আমি খোঁজ নিতে যাই। রওনা তিনি দিয়ে দিলেন মক্কার উদ্দেশ্যে, তিনি রওনা দিয়ে দিলেন। যখন তিনি রওনা দিয়ে দিলেন, আমি আপনাদের বোঝাতে যাচ্ছিলাম কেমন করে তিনি কেমন ঈমান এনেছিলেন। যে একজন ডাকাত ছিলেন কিন্তু ঈমান এনেছিলেন। দেখেন, আমরাও ঈমান এনেছি, আমাদের ঈমান তাদের ঈমান আকাশ আর পাতাল তফাৎ, এটা বোঝাতে চাচ্ছি। আল্লাহর নবীর এই সাহাবী নবীজির কাছে যখন গেলেন নবীজির সঙ্গে দেখা করবেন, তিনি দেখা করতে পারতেছিলেন না। ওই লোকটা কি করলেন, কাবা শরীফের পাশে তিনি শুয়ে রইলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন তার খবর পেয়ে গেলেন, তিনি দেখতে পেলেন, তখন তাকে দাওয়াত করলেন। তখন তাকে দাওয়াত করে বাসায় নিয়ে গেলেন। প্রথম 2 দিন নিয়ে গেলেন, কিছুই বলতে পারলেন না, ভয় পেলেন যদি আলীর কাছে বলি সে যদি মুসলমান না হয়ে থাকে আমাকে আঘাত করে মেরে ফেলে দিবে। এইবার আবু যর গিফারী তৃতীয় দিন যখন তিনি কাবা শরীফের পাশে যখন রাত্রি যাপন করবেন, এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই রাস্তা দিয়ে যান, তাকে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়া মাত্রই ওই লোকটা ডেকে বললেন আমি আপনার সঙ্গে যাব। বাসায় গেলেন, এবার ডেকে বলছেন জীবনের মায়া ছেড়ে দিলাম, যা হওয়ার হবে। ডেকে বলছেন ও আল্লাহর গোলাম, আমাকে বলো এই মক্কার ভিতরে একজন শ্রেষ্ঠ মানুষের নাম বলো, যার সঙ্গে আমি দেখা করতে আসছি। সে কি শ্রেষ্ঠ মানুষ নাকি, সে কি সত্য নবী নাকি? হযরত আলী ডেকে বললেন এই আসমানের নিচে জমিনের উপরে আমার চাচাতো ভাই মুহাম্মদ বিন আব্দুল্লাহর চেয়ে শ্রেষ্ঠ মানুষ আমার চোখ দিয়ে আমি দেখি না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার তিনি বললেন ও আলী, তাহলে সেই নবীর সঙ্গে আমাকে দেখা করার ব্যবস্থা করে দাও। এইবার যখন লোকটা এমন কথা বললেন, হযরত আলী বললেন তুমি তার সঙ্গে দেখা করবা, উতবা সাহেবা মুগীরা আবু জেহেল তোমাকে হত্যা করে ফেলতে পারে। আগামীকাল সকালবেলা তুমি আমার সঙ্গে যাবে, কিন্তু শর্ত হলো তুমি আমার সঙ্গে যে যাবে তোমাকে যে আমি চিনি এটা যেন কেউ বুঝতে না পারে। এই বলে তিনি যখন চিন্তা করলেন আগামীকাল তিনি আলীর সঙ্গে গিয়া নবীর সঙ্গে দেখা করবেন। রাতের বেলায় তিনি শুয়ে আছেন, কিন্তু দুটি চোখের পাতা এক হয় না। কারণটা হলো তিনি কখন নবীজিকে দেখবেন, কখন নবীজির কাছে যাবেন, কখন নবীজির কাছে গিয়ে নবীজির পবিত্র জবান থেকে তিনি কোরআন এবং হাদিসের তিনি বয়ান শুনবেন। এই চিন্তা তার মনের ভিতরে। যখন পরের দিন যখন ফজরের আজান হয়ে গেল, সুবহে সাদেক হয়ে গেল, আল্লাহর এই গোলাম হযরত আলীর সঙ্গে নবীজির সঙ্গে তিনি চলে গেলেন। হযরত আলীর সঙ্গে নবীজির কাছে চলে গেলেন। আল্লাহর নবীজির কাছে যখনই চলে গেলেন, সর্বপ্রথম এই আবু যর গিফারী নবীজির সামনে গিয়ে তিনি সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিতাবের ভিতরে আসছে আল্লাহর নবীজিকে যেমন तमाम বিশ্বের মানুষেরা সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যখন তিনি সালাম দেয়, সবাই যখন তাকে সালাম দেয়, নবীজির রওজায় গিয়ে সালাম দেয়, সর্বপ্রথম এই সিলসিলাটা চালু হয়েছিল আবু যর গিফারীর কাছে। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি নবীজির কাছে গিয়ে সালাম দিয়েছিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীজির কাছে সালাম দেওয়ার পর নবীজি তাকে তার কাছে বসালেন, আর নবীজি তার পবিত্র জবান থেকে নবীজি তাকে কোরআনের কথা বাণীগুলো শোনালেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবু যর গিফারী ডেকে বলল, ও নবী, আপনি যে সুন্দর কথাগুলো বলেছেন আসমানের নিচে জমিনের উপরে, এত সুন্দর কথা আমাকে কেউ শোনায় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেরি করবেন না, আপনি আমারে মুসলমান বানায়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি বলেন একটা সময় আসবে, সাহাবীদেরকে উদ্দেশ্য করে নবীজি বললেন
একটা সময় আসবে যখন আমার উম্মতেরা দুনিয়ার সকল অর্থ সম্পদের বিনিময়ে, তার সকল অর্থ সম্পদের বিনিময়ে আমি নবীজিকে একটা বারের জন্য দেখতে চাইবে, কিন্তু তারা দেখতে পাবে না। সমস্ত অর্থ সম্পদ বিক্রি করে নবীর সঙ্গে তিনি দেখা করতে চাইবেন, কিন্তু নবীজিকে পাবেন না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এখন যদি বলা যায় নবীজির সঙ্গে আপনার দেখা করানো হবে, সমস্ত অর্থ সম্পদ দিয়ে দিতে আমরা রাজি আছি না? সব দিয়ে দিব, কিন্তু নবীজিকে একটা নজর দেখতে চাই, পাবো না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কত হাজির কাছে আমি শুনলাম তারা বলে নবীজির রওজার পাশে যখনই যাই নবীজির কাছে গিয়ে আমরা সালাম দেই, নবীজির রওজার পাশে দাঁড়াইয়া যখন সালাম দেই, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে যখন সালাম দেই, আমি প্রশ্ন করেছি তৃপ্তি মিটেছে নাকি? ওই হাজিরা বলে আল্লাহর কসম করে বলতেছি কিয়ামত পর্যন্ত যদি নবীজির রওজার পাশে দাঁড়াইয়া সালাম দেয়া যায় তৃপ্তি কোনোদিন মিটবে না। তুমি রাসূল মদিনায়, আমি বাংলার কুলে, প্রেম শিখাইয়া গেলা অন্তরে রাসূল, মায়া লাগায়া গেলা মনেতে, তোমার জন্য আমি কান্দি দিবারাত্রি, মায়া লাগে না তোমার মনেতে রাসূল, মায়া লাগে না তোমার অন্তরে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হলেন, একদিকে তিনি ডাকাত ছিলেন, অন্যদিকে যখন তিনি ঈমানের স্বাদ পেলেন তখন তার শরীরের শক্তি বেড়ে গেল। নবীজিকে ডেকে বলে, হে রাসূল, ওই কাবার চত্বরে গিয়ে আমি নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়ে আকাশ বাতাস মুখরিত করে দিতে চাই। আমার ভাই, আমার বন্ধুগণ, এবার আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাবা শরীফের পাশে গেলেন, এবার তিনি চিৎকার করে করে বলতে লাগলেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। যখন তিনি অ্যানাউন্স করলেন, পাশে আবু জেহেল, উতবা, সায়বারা বসেছিল, তারা কাছে আসলো, আর ওদের স্লোগান যেটা ছিল, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআনটাকে বন্ধ করে দাও, কারণ এই কোরআন চললে আমাদের ক্ষমতা থাকবে না, কোরআনটাকে বন্ধ করে দাও। আবু জেহেল, উতবা, সায়বারা এমন কথা যখনই বলে, আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, তারা গিয়ে আবু যর গিফারীকে মারতে শুরু করে দিল। একটা পর্যায়ে যখন দুনিয়া থেকে তিনি বিদায় হয়ে যাবেন, নবীজির একজন চাচা ছিলেন যার নাম ছিল আব্বাস, তিনি আসলেন, তিনি এসে ডেকে বললেন, ও আবু জেহেল, উতবা, সায়বা, তোমরা যাকে মারছো তার সম্পর্কে জানো নাকি? সে হলো গেফার গোত্রের একজন মানুষ, তাকে যদি তুমি আঘাত করো সে কিন্তু ছেড়ে কথা বলবে না। তাকে যখন মুক্ত করে দেয়া হলো, নবীজির কাছে গেলেন, নবীজির কাছে গিয়ে ডেকে বললেন, হে রাসূল, ও আল্লাহর নবী, আমাকে যতই রক্তাক্ত করুক না কেন, আঘাত করুক না কেন, ঈমান আমি ছাড়বো না। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমাদের যত প্রলোভন দেখাক না কেন, আমাদের যত টাকা দিক না কেন, ঈমান কখনো দিব? সবাই বলেন দিব। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, তার বাস্তব উদাহরণ হলো ফিলিস্তিনের মুসলমানের দিকে তাকান, তারা সকল কিছু দিয়ে দিচ্ছে কিন্তু ঈমানটা কিন্তু দেয় নাই। গতকালকের ভিডিও দেখলাম, আমরা যে লাউ যে বলি, লাউয়ের যে পাতা আছে সেই পাতাগুলো তারা খাচ্ছে, চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, খাবার নাই, কিন্তু তারা চাইলে কিন্তু ইসরায়েলের কাছে আত্মসমর্পণ করতে পারে, করে নাই। তার মানে মুসলমানদের কাছে ঈমানটা বড় দামের, ঈমানটা কখনো ছাড়বে না, প্রয়োজনে বাতিলের সঙ্গে লড়াই করে জীবন দিবে, কখনো বাতিলের কাছে মাথা নত করবে না, ঠিক কিনা? একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সবাই বলি সাল্লাল্লাহু, আর একটু জোরে বলি সাল্লাল্লাহু। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? চলবে নাকি শেষ করে দিব? হ্যাঁ, চলবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, নবীজির এই সাহাবীদের মতো ঈমান আমরা আনতে পারলাম না। ভাই আপনারা কথা বললে কি ওয়াজ করবো বলেন? ওয়াজের জন্য তো আমার সেই আগ্রহটা থাকতে হবে। আপনারা যদি কথা বলেন তাহলে তো আমার ওয়াজ করা হবে না, আলোচনা করা হবে না। আপনাদের খারাপ লাগতেছে নাকি? তাহলে একটু মনোযোগ দিয়ে শুনুন। আর 10 মিনিট আলোচনা করি, 10 মিনিট, এর মধ্যে ফিনিশিং দেই ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি ঈমান আনলেন, আঘাতপ্রাপ্ত হলেন, তিনি চলে গেলেন। নবীজি দুনিয়া থেকে বিদায়ের পর তিনি আর মদিনায় থাকেন নাই, তিনি চলে গিয়েছিলেন মদিনা থেকে চলে যাবার পর আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তায় থাকতেন, নবীজি দুনিয়ায় থেকে চলে গেছেন, আর কোনোদিন তিনি মদিনায় ফিরবেন না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপরে যখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় যখন তিনি মদিনায় আগমন করেছিলেন, মানুষের এই দুনিয়ার চাকচিক্য দেখে তিনি আফসোস করেছিলেন, যেই চাকচিক্যের মোহে আমরা পড়ে গেছি। ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই দুনিয়াটা হলো খেলতামাশা মাত্র। এই দুনিয়ার চাকচিক্যে আমরা পড়ে গেছি, কিন্তু সাহাবায়ে কেরামের এই চাকচিক্যে তারা পড়ে, সাহাবীরা কোনোদিন এই দুনিয়ার চাকচিক্যে তারা পড়ে নাই। হযরত আবু যর গিফারী একটা জায়গায় গিয়ে বাড়ি করলেন। সর্বশেষ সময় যখন, অন্তিম সময় যখন তার চলে আসলো, যখন তিনি সেখানে গিয়ে বাড়ি করলেন, তার খাবারটাও ছিল না। একজন প্রতাপশালী মুসলমান তিনি ডেকে বলছেন, আবু যর গিফারী, তোমার ঘরের ভিতরে আমি ফার্নিচার দিয়ে দিই, আর অনেক কিছু দিয়ে দিই, আসবাবপত্র দিয়ে দিই। আবু যর গিফারী বলেছিলেন, এই আসবাবপত্র দিয়ে কি হবে? কারণ কিছুদিন পর আমি আবার রবের সঙ্গে মুআমালাত করব, দেখা করব। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ পাক এই জন্য বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সবাই বলি আল্লাহু আকবার। যেই নফস, যে আত্মা আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে মাওয়া রেখে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবু যর গিফারী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, তার স্ত্রী খাবারের খোঁজ করতেছিলেন আর মানুষের খোঁজ করতেছিলেন, আমার স্বামীর লাশটা কি দাফন করবে। একটা পর্যায়ে আবু যর গিফারী তিনি বললেন, আমার নবীর পবিত্র জবান থেকে আমি মাঝে মাঝে শুনেছি, কারণ নবীজি বলেছেন, আমার একজন সাহাবী সে মরুভূমির ভিতরে মারা যাবে, যখন মারা যাবে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ওই মুহূর্তে কোনো মানুষকে সে পাবে না, কিন্তু মারা যাবার পর তার লাশটা দাফন কাফন করানোর জন্য কিছু মুমিন সেখানে অবস্থান করবে। ও আমার স্ত্রী, শুনে না, নবীজি নিশ্চয় সেই মানুষটা যার কথা বলেছেন তিনি অন্য কেউ নন, তিনি হলেন আমি দুনিয়া থেকে বিদায়ের পর আমার লাশখানা নেওয়ার জন্য কোনো একজন মুমিন আসবে। সত্যি সেই ঘটনাই ঘটে গেল। যখন তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, বিদায় হয়ে যাওয়ার পর একদল কাফেলাতে সেই জায়গায় আসলো, তার স্ত্রীর কাছে ডেকে বললো, এই লাশটাকার? তিনি ডেকে বললেন, আমার প্রাণের স্বামী, নবীজির প্রিয় সাহাবী আবু যর গিফারী, আল্লাহর নবীর সাহাবী। সঙ্গে সঙ্গে ওই মুসলমানের আল্লাহর ওই গোলামেরা ডেকে বললেন, আহারে, নবীজির এত বড় একজন বড় মাপের সাহাবী। তারপরে তেনারা নিয়ে গেলেন, তারপরে তেনারা কাফন দাফনের ব্যবস্থা করলেন। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দাফন কাফনের ব্যবস্থা করেছিলেন, জানাজা পড়িয়েছিলেন।